বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ অনেক আসলে রোদ উঠেছে, তো আমার চোখে আবার সমস্যা আছে। সূর্যের আলো যদি বেশি লেগে যায়, বেশি পড়ে, তাহলে চোখ খুব বেশি চুলকায়, তারপর লাল হয়ে যায়, পানি পড়ে। সবশেষে যেটি হয় যে চোখে সব ঝাপসা দেখি, ঠিকমতো দেখি না। নিয়মিত চোখের চিকিৎসাও চলছে। তো রৌদ্র থেকে চোখ বাঁচানোর জন্য এই সানগ্লাস আমার আজ পরা। এটি কোনো স্টাইলের জন্য আসলে পরিনি, খুব সাদামাঠা জীবনযাপন আমি করি এবং সেই সাদামাঠা জীবনেই আমি আসলে অভ্যস্ত। তো যাই হোক, আজ এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো যে বাংলাদেশের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে নাকি ভালোর দিকে যাচ্ছে। তো সার্বিকভাবে যদি চিন্তা করেন, দেখলে দেখা যাবে যে আসলে খারাপের দিকে যাচ্ছে না, ইনশাল্লাহ ভালোর দিকেই যাচ্ছে। সেটা এক নম্বরে কূটনৈতিক দিক থেকে যদি চিন্তা করেন, এই যে বাংলাদেশের চারপাশে যারা আছে, বিশেষ করে পাকিস্তান, তারপর চীন, এই দুই দেশের সাথে গত 15-16 বছর শেখ হাসিনা সরকার যেভাবে সম্পর্ক একেবারে কাট আপ করে রেখেছিল, বিচ্ছিন্ন করে রেখেছিল, কিন্তু বর্তমান সরকার এসে আস্তে আস্তে দুই দেশের সাথে ভালো একটা বন্ধু সম্পর্ক গড়ে ফেলতে পেরেছে। যে কারণে এই পাকিস্তান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রায়ই পানিপথে জাহাজে করে, কন্টেনারে করে অনেক মালামাল আসছে বাংলাদেশে। আবার বাংলাদেশ থেকেও অনেক জিনিসপত্র চায়না নিবে বলে জানিয়েছে। এবং শুধু তাই নয়, চায়না 1000 শয্যা বিশিষ্ট একটি সুন্দর আধুনিক আন্তর্জাতিক মানের হাসপাতাল বাংলাদেশের নীলফামারীতে করবে বলে ঘোষণা দিয়েছে। এবং এই হাসপাতাল তৈরি করতে যে সাহায্য সহযোগিতা লাগবে, পুরোটাই চায়না বাংলাদেশকে সাপোর্ট দেবে। তো এখন যদি এই নীলফামারীতে 1000 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল হয়েই যায়, তো এটি বাংলাদেশের জন্য আসলে কতটা যে মঙ্গলজনক, কতটা যে ভালো, এটি চিন্তার বাহির। আপনারা চিন্তা করে দেখেন, এই রংপুর বিভাগে টোটাল কত কোটি লোক আছে। তো যেটাই থাকুক, এরকম প্রত্যেকটা বিভাগে যদি 1000 শয্যা বিশিষ্ট আন্তর্জাতিক মানের আধুনিক হাসপাতাল তৈরি হয়, নির্মাণ হয়, তাহলে বাংলাদেশের মানুষের কপাল খুলে গেল, এটাই ধরে নিতে হবে। এই যে বাংলাদেশের মানুষের কিছু হলেই দৌড়ে ঢাকাতে আসতে হয়, তো কয়জনের এরকম আর্থিক সামর্থ্য আছে বলেন তো এই দূর দূরান্ত থেকে ঢাকাতে আসার? আবার অনেক সময় দেখা যায় যে আসতে গিয়ে ওই রাস্তার মধ্যেই মরতে হয়, ওই সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। বাস যেভাবে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে বাংলাদেশে দিন দিন, বাংলাদেশের অবশ্যই আসলে সড়ক পথগুলোর উন্নয়ন দরকার। এবং শুধু সড়ক পথ নয়, বাংলাদেশের সাথে প্রত্যেকটা, বিশেষ করে ঢাকা শহরের সাথে বাংলাদেশের প্রত্যেকটা জেলার রেল লাইনের যোগাযোগটা উন্নতি ঘটাতে হবে। এছাড়া আসলে কোনোভাবেই সম্ভব না। আর এই কাজটা কঠিন কিছু না। বর্তমান সরকার চাইলে এই চায়নার সাথে আরও আশেপাশে যারা উন্নত দেশ আছে, এই যে যুক্তরাজ্য আছে, ইংল্যান্ডের প্রতিনিধি পাঠিয়ে দিয়ে তারা কিভাবে এই মূল যে রাজধানীর সাথে সারা দেশের 3 ঘন্টার মধ্যে, 4 ঘন্টার মধ্যে যোগাযোগ ব্যবস্থাটা আয়ত্তের ভিতরে নিয়ে এসেছে। চাইলে এদের কাছ থেকে প্রযুক্তি নিতে পারে। সব কাজ একদিনে করা সম্ভব হবে না, তবে আজ যদি তারা এটা চিন্তা ভাবনা করে এবং পরিকল্পনায় আনে, দেখা যাবে এটি বাস্তবায়ন একদিন না একদিন হয়েই যাবে। তো এই যে ধরেন বাংলাদেশের রাজধানী ঢাকার খুব কাছের
জেলাগুলো কি? গাজীপুর, টঙ্গী, সাভার, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ। এই জেলাগুলোর সাথে ঢাকার ট্রেন যোগাযোগটা এমন হতে হবে যে মানুষ সহজেই যেন ওই মানিকগঞ্জ গিয়ে কাজ করতে পারে এবং কাজ শেষে আবার ঢাকায় আসতে পারে। কিংবা ওই মানিকগঞ্জের যে ব্যক্তিটি আছে সে ঢাকাতে চাকরি করে, ঢাকাতে সকালবেলা আধা ঘন্টার জার্নি করে, ট্রেন জার্নি করে আসবে, কাজ শেষ করে আধা ঘন্টার ভিতরে আবার সে তার বাড়িতে পৌঁছে যাবে। এইভাবে যদি চিন্তা পরিকল্পনা করা যায় তাহলে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের উন্নত আধুনিক দেশগুলোর মধ্যে একটি হয়ে যাবে বলে এটা আমাদের সাধারণ মানুষের বিশ্বাস। তো যাই হোক, বাংলাদেশের আসলে যে কথা দিয়ে শুরু করেছিলাম, অবশ্যই উন্নতির দিকেই বাংলাদেশ হাঁটছে, উন্নতির দিকেই যাচ্ছে। আশা করা যায় যে এভাবে যদি সবার ভেতরে ঐক্য থাকে, একের প্রতি অপরের শ্রদ্ধা থাকে, মানুষের এই ভাঙচুরের মানসিকতা যদি না থাকে, মারপিটের মানসিকতা যদি মানুষ হিংস্রতা যদি কমিয়ে দেয়, একের প্রতি অপরের যদি এই প্রীতি, সদ্ভাব, সৌহার্দ্যপূর্ণ আচরণ যেটা আছে এটা যদি বেড়ে যায়, সম্মান যদি বেড়ে যায়, তাহলে আশা করা যাচ্ছে যে বাংলাদেশের আগামীতে আরও ভালো কিছু হবে। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।